গুড মর্নিং ফ্রেন্ড। হাসি খুশি বিশ্বনাথের সেই বিশ্বনাথ আপনাদের সামনে এসে গেছে। আজকে আপনারা যে গল্পটা দেখবেন, একাতে হাতুড়ি আর একাতে রেঞ্চ নিয়ে কোথায় চললে? আমার কলটা গেছে খারাপ হয়ে। হ্যাঁ? তোমার কল খারাপ হয়ে গেছে মানে? এই দেখি 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 দেখি। কি করতেছি? কি কল কোথায় খারাপ হয়েছে? কল খারাপ হয়েছে? চলো, হাতে দিতে মজা পড়ে যাচ্ছে। না, দেখছিলাম তোমার কলের কি খারাপ হয়েছে, যার জন্য তুমি হাতুড়ি আর রেঞ্চ দিয়ে দৌড়াদৌড়ি করছো। তাই আরে কেন? আমার কল নয়, আমার কল নয়, আমার বাথরুমের কল খারাপ হয়ে গেছে। বাথরুমের কল। তুমি কাকিমার জন্য এত করো, তবু কাকিমা তোমাকে কিন্তু টুকতে ছাড়ে না, যখন তখন টুকে দেয়। এখন দেখছি আমার শাশুড়ি ঠিক বলতো, বুঝলি? তোমার শাশুড়ি ঠিক বলতো মানে? বিয়ের আগে আমার শাশুড়ি আমার বউকে বলতো, ওই রকম ছেলের সাথে বিয়ে করিস না, ওই রকম ছেলের সাথে। এখন দেখছি আমার শাশুড়ি আমার ভালোই চাই। আচ্ছা হাসি কাকা, এই বলো তো, এই আমরা সব ছেলেরা যদি একই রকম দেখতে হতাম, তাহলে কিরকম হতো? কি আর হতো? ওই বাড়ির গ্যাস সিলিন্ডারের মতো, আমার ঘরে তুই আর তোর ঘরে আমি। এই কথা গ্যাস সিলিন্ডার। হাসি কাকা, এই গ্যাস সিলিন্ডার খোলার ওই চিপিটা খোলার আওয়াজটা কিরকম বলো তো? এরকম না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কাকা, এই বলো তো, ওই সব থেকে দুনিয়াতে সব থেকে শক্ত সাবজেক্ট কোনটা? সব থেকে সবচেয়ে শক্ত হলো বাড়ির বউ। এই একদম সেনুমানের মতো, যতই খেলবি কিছুই বুঝবি না, যতই খেলবি দেখবি বোল্ডই হয়ে যাচ্ছে। একদম সেনুমানে ঘুমির পিছের মতো। বোল্ড বোল্ড বোল্ড। আমি 6 বলে 6টাই বোল্ড। যত খেলবি খেলতেই থাকবি, বল আর বুঝবি না, ঘুরে ঘুরে তুই বলবি, তুই বলবি। দেখবি, দেখ দেখ কিরম খেলা হচ্ছে। দেখ কি গো, আজ দুপুরে খাবারে কি করেছো? দেখলি বলের মতো বল। চুন চুন ফসলে বুঝলি না তো? আমি বুঝেছি, তাই আমি ভেবেছি এবারে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমি চিঠি পাঠাবো যে বর্ডারে যত ওই বিএসএফ আছে না, তাদের একটু ছুটি দিন। তারা অনেক যুদ্ধ করেছে পাকিস্তানের সঙ্গে, হাঁপিয়ে গেছে হাঁপিয়ে। হ্যাঁ, তাহলে এই বর্ডার পাহারা কে দেবে শুনি? বর্ডার পাহারা দেবে কে? কেন? শাশুড়ি আর বৌমা। বুঝলি না? আরে বাড়িতে তো শাশুড়ি বৌমাদের জ্বালায় সালা একটা কাকপক্ষীও বসতে পারে না। আমাদের শাশুড়ি বৌমা থাকতে ওই পাকিস্তানিরা আমাদের বসে বসবে? অত সস্তা নয়, অত সস্তা নয়। তাই আমি ঠিক করেছি এই শাশুড়ি আর বৌমাদের সব বর্ডারে পাঠাবো। কিছুদিনের জন্য বিয়ের জওয়ানদের একটু রেস্ট দরকার। আমিও বিয়ের আগে ভাবতাম বউ আমাকে ভগবানের মতো মানবে, বিয়ের পর কিন্তু কি করে জানবো এই ভগবান শালাকেও ওই ভক্তের কাছে বসে থাকতে হয়। এই ভক্তিতেই ভগবান। আমার বউ কিন্তু এই তোমাদের বউয়ের মতো নয়। ও কিন্তু মাঝে মাঝে আমাকে আই লাভ ইউ, আই লাভ ইউ বলে কাকা। আর কি বলে? আর বলে আমি তোমাকে ছাড়া চলতেই পারবো না, এই সারা জীবন তোমার এই হাত ধরে চলবো, খালি হাত ধরে চলবো। কেন রে হাসি, তোর বউকে অন্ধ, তোকে দেখতে পায় না? ওরে জীবনে যে এত টেনশন, কি করে যে পেনশনটা ভোগ করবো তাই ভাবছি।
তুমি যদি টেনশনে পেনশন ভোগ করতে না পারো তো কাকিমা ভোগ করবে তোমার পেনশন। মারো 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 শালা, মারো মুঝে মারো মুঝে মারো।